হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সিম্পল কুকিং উইথ মৌমিতা। চলে এসেছি আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে, যেটার নাম হলো কুলের আচার। তো অনেক দিন পর আমি তোমাদের সামনে একটি রেসিপি নিয়ে এলাম, কারণ আমার ছেলের পরীক্ষা, ফাইনাল এক্সাম চলছে, তাই আমি কোনো রেসিপি দিতে পারিনি, সময় পাইনি। তো তার জন্য আজকে নিয়ে চলে এসেছি কুলের আচার। তো চলো ঝটপট দেখে নিই কেমন করে বানিয়েছি। খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি। 1 কিলোর মতো আমি কুল বাজার থেকে কিনে এনেছিলাম। তারপর এই দেখো, রোদে আমি শুকোতে দিয়েছি। পুরো একটা গোটা দিন আমি রোদে ভালো করে ধুয়ে পর আমি রোদে শুকোতে দিয়েছিলাম। আর মাথার উপর যে বোটাগুলো থাকে ওগুলো মাঝে মাঝে দেখে দেখে ছাড়িয়ে দিচ্ছিলাম, কিন্তু পরেও আবার আমি দেখিয়ে দেবো বোটাগুলো কেমন করে ছাড়াতে হয়। তারপরে এখানে নিয়ে নিচ্ছি 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, মেথি আর মৌরি। পরিমাণগুলো তোমরা দেখে নিচ্ছ কতটা পরিমাণ দিচ্ছি। আর যে এক পাশে দেখলে যে 4টে শুকনো লঙ্কা রাখা ছিল, ওটা কিন্তু আমি ফোড়নে ব্যবহার করব। তো আমি কিন্তু মশলাতে ব্যবহার করেছি মাত্র 2টো শুকনো লঙ্কা। ঝালটা নিজের নিজের টেস্ট অনুযায়ী দেবে। আমাদের বাড়িতে বেশি কেউ ঝাল খায় না, তার জন্য আমি 2টোই দিয়েছি। এবার ভালোভাবে সব উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি। আমি এখানে 1 কিলো কুলের আচারের জন্য যতটা পরিমাণ দরকার সেই অনুযায়ী নিয়েছি। যেমন ধরো 2 চামচ আমি নিয়েছি ধনে, 2 চামচ জিরে, 2 চামচ মৌরি আর হাফ চামচের মতো নিয়েছি মেথি। মেথিটা শুধুমাত্র গন্ধের জন্য আমি নিয়েছি। মেথিটা তোমরা চাইলে স্কিপও করতে পারো। ভাজা হয়ে গেছে মশলাগুলো, আমি একটা জায়গায় তুলে রাখলাম। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর আমি এটা মিক্সিতে গুঁড়ো করে নেব। ততক্ষণ দেখিয়ে দিই, কুলগুলো আমার শুকিয়ে গেছে দেখো ভালোভাবে। এবার কুলের মাথায় যে বোটাগুলো থাকে এগুলো ছাড়িয়ে নিতে হবে, না হলে যখন কুলের আচারটা হয়ে যাবে তখন এগুলো মুখে লাগলে খুব বাজে লাগে। তো তার জন্য আমরা ছাড়িয়ে নেব, প্রত্যেকটা বোটাগুলো ছাড়িয়ে নেব কুলের থেকে। আর কুলের আচার টেস্টি সবথেকে বেশি কিভাবে হয় সেটারও তোমাদেরকে আজকে আমি একটা ট্রিক্স দিয়ে দেবো। এই পদ্ধতিতে, আমার পদ্ধতিতে একবার বানিয়ে দেখো বাড়িতে, আমি তোমাদের গ্যারেন্টি সহকারে বলতে পারি যে খুব ভালো লাগবে। দেখো, কুলের আচার অনেক দিন ধরে রাখবো, তার জন্য আমাদের কি করতে হবে, কুল থেকে কোনো প্রকার জল রাখা চলবে না। কুলের মধ্যে যদি কোনো ভি ময়েশ্চার থাকে সেগুলোকে আমাদের ভালোভাবে এরকমভাবে মুছে নিতে হবে, একটুকুনো যেন কুলের মধ্যে না ময়েশ্চার থাকে। এই পদ্ধতিটা করা কিন্তু মাস্ট। এরপর আমি সবগুলো মুছে পর দেখো, কুলের আচার টেস্টি বেশি করার জন্য আমি কি করব, কুলগুলোকে একটু একটু করে মাথাগুলো ফাটিয়ে দেবো। সব কুলগুলোকে করার কোনো দরকার নেই। যেগুলো খুব শুকিয়ে গেছে সেগুলোকে নয়, যেগুলো মানে বেশ দেখবে ডাঁটো ডাঁটো আছে সেগুলোকে একটু মাথাগুলো ফাটিয়ে দেবে। তো দেখবে তাতে কিন্তু কুলের আচারটা খুব টেস্টি হয়। তো আমি কয়েকটার মতো দেখলেই ফাটিয়ে দিলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। প্রায় আমি এখানে হাফ কাপের মতো সর্ষের তেল আমি এখানে ব্যবহার করেছি 1 কিলো কুলের আচারের। এবার 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, 2টো তেজপাতা আমি দিয়ে দিলাম ফোড়নে, দিয়ে দেবো সামান্য পরিমাণ একটুখানি 5 ফোড়ন। এটাও কিন্তু টেস্টের জন্যেই দিলাম। এটা চাইলে যদি তোমরা পছন্দ না করো 5 ফোড়ন তো স্কিপও করে যেতে পারো, কিন্তু এই 5 ফোড়ন দিয়ে একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। কুলগুলো ঢেলে দিলাম। দীর্ঘদিন কুলের আচার সংরক্ষণ করে রাখার জন্য আমাদের কিন্তু কুলের থেকে জলটাকে ভালোভাবেই মুছে দিতে হবে। আরও একটা পদ্ধতি দেখাবো যে কিভাবে কুলের আচার আমি অনেক দিন পর্যন্ত রাখতে পারবো। এবার পরিমাণ মতো দিয়ে দেবো লবণ। লবণের পরিমাণটা কিন্তু আচারে একটু বেশিই হয়, তাই আমি একটু বেশি পরিমাণই লবণ দিলাম, প্রায় 2 চামচের মতো ভর্তি, কারণ টক কিন্তু নুনটাকে টেনে নেবে। কুলের আচারকে আরও বেশি টেস্টি করার জন্য আমি আরও একটি উপকরণ দেবো, সেটা তোমরা দেখতে থাকো, দেখলেই জানতে পারবে। এরপর দিয়ে দেবো আমি আগে থেকে ভেজে রাখা মশলাগুলো মিক্সিং জারে। এই সময় আমি মশলাটাকে গুঁড়ো করে নিই।
আমার ভিডিওগুলি লাস্ট অবধি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। এরপর দেখুন, হলুদটা কিন্তু আমি কড়াইয়ে দিলাম না, হলুদটা দিয়ে দেবো এই যেটাতে মিক্সিং করব মশলাটা, সেটাতেই আমি কিন্তু হলুদটা দিয়ে দিলাম। এতে মশলার কালারটাও ভালো আসবে, আর আমাদেরকে হলুদটা দিতে হলো না কড়াইয়ে। এরপর কুলের আচারটাকে আরও একটু টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ। এটা কিন্তু অবশ্যই দেবেন। দেখবেন কুলের আচারে সামান্য পরিমাণে একটু যদি বিট লবণ দিয়ে দেন তো কুলের আচারটা কতটা টেস্টি হয়। বাড়িতে অনেকেই অনেক রকমভাবে কুলের আচার করে থাকেন। আমি যে পদ্ধতিতে করে থাকি সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম। যদি আমার ভিডিওগুলি খুবই ভালো লেগে থাকে তো লাইকের পাশাপাশি একটি হাইপের চিহ্ন থাকে, আপনারা চাইলে হাইপও করে দিতে পারেন। আর কোন ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন। দেখুন, কুলের আচার গুড় চিনি দুভাবেই হয়। আমি এখানে গুড়ের ব্যবহার করেছি, কারণ গুড় ব্যবহার করলে কুলের আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। আর যদি চিনি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু কুলের আচারটা একটু কুলগুলো শক্ত শক্ত হয়ে যায়, কিন্তু গুড় দিলে সেটা কিন্তু হয় না। তাই চেষ্টা করবেন আচার যখনই বানাবেন গুড় ব্যবহার করার। যদি গুড় আপনারা পছন্দ কেউ না করেন তাহলে কিন্তু আপনারা চিনিরও ব্যবহার করতে পারেন। দেখুন, অল্প অল্প করে গুড় দিচ্ছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পদ্ধতিতেই কিন্তু আমাদেরকে গুড়টাকে আচারের মধ্যে মেশাতে হবে। একবারেই কিন্তু আমি গুড়টা দিচ্ছি না। একবারে বেশি পরিমাণ গুড় দিলে কিন্তু এই যে কুলের আচারটা যখন ফুটবে তখন কিন্তু চারদিকে ছিটকবে। তার জন্যই কিন্তু অল্প করে করে আপনারা চেষ্টা করবেন যে গুড়টাকে দেওয়ার আর মিশিয়ে নেওয়ার। তাহলে কিন্তু এত বেশি ছেটকায়ও না, আর আমাদের গায়েও লাগে না গরমটা এসে। আজকের রেসিপি কুলের আচার দেখলেই কিন্তু জিভে জল চলে আসে, তাই না? আমার তো কুলের আচার দেখলেই জিভে জল চলে আসে, আমি জানি না কেন। এখন আপনাদের ভয়েস দিচ্ছি, এখনও কিন্তু আমার জিভে জল আসছে। আমি কিন্তু কুলের আচার সব কিছু দিয়ে খেতে ভালোবাসি, রুটি, মুড়ি আর ভাতও। ভাতের সঙ্গে তো থাকেই, কিন্তু রুটি আর মুড়ির সাথেও আমার ভীষণ ভালো লাগে কুলের আচার। আমার এই পদ্ধতিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। ভালোভাবে মিশিয়ে নিলাম গুড়টাকে। দেখুন কুলের আচারটা কতটা টেম্পটিং হয়েছে না? এইভাবে একবার কুলের আচার বানিয়ে দেখবেন। এখনও সেরকমভাবে কুল বেরোয়নি বাজারে, তো যদি দেখতে পান মানে বাজারে কুল, তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে এনে এই আচার বানাবেন। কারণ দেখুন এবার গরমকাল পড়ে যাবে, গরমকালে কিন্তু সবজি খুব একটা ভালো লাগে না। আচার, চাটনি এই জাতীয় খাবার দিয়েই কিন্তু আমাদের ভাতটা খাবার হয়ে যায়। শীতকালে যেমন আমরা সবজিটা খেতে ভালোবাসি, গ্রীষ্মকালে কিন্তু আমাদের সবজিটা খেতে এতটা বেশি ভালো লাগে না। সাথে যদি একটু আচার থাকে তো খুব তাড়াতাড়ি ভাতটা আমাদের কিন্তু শেষ হয়ে যায়। তো বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। দেখুন কুলের আচারটা কতটা কিন্তু টেম্পটিং হয়েছে। আমি আপনাদেরকে কাছ থেকে জুম করে দেখাচ্ছি। একদম বাজারের সেই চাটনি মাসি বা মেলাতে যে আচারগুলো পাওয়া যায় দেখতে কিন্তু একদম সেই রকমই হয়েছে, লোভনীয়। তো বাজার থেকে বেশি দামে কেনার কি দরকার, ঝটপট এই রেসিপি দেখে বাড়িতে এনেই কুল বানিয়ে নিন। ঢাকা চাপা দিয়ে রেখে দেবো মিনিট 5 জন্য। ঢাকা চাপা দিয়ে মিনিট 5 জন্য রেখে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম ঠান্ডা হতে। ঠান্ডা না হলে আমি কিন্তু কাঁচের বাটিতে ঢালতে পারবো না। আর দেখুন আমি কিন্তু কুলের আচার বানিয়েই কিন্তু আমি ইয়েতে ঢেলে দিইনি, জারে। আপনাদেরও বলছি একদম কিন্তু জারে প্রথমেই ঢেলে দেবেন না। কুলের আচার গুড়ের মধ্যে একটু মজবে 2-3 দিনের মতো,
তার জন্য ওকে একটু খোলামেলা জায়গা দিতে হবে। তার জন্য কি করবেন, এইরকম বাড়িতে যদি কাঁচের বাটি থাকে বা কোনো পাত্র থাকে, আপনারা স্টিলের পাত্রেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো কাঁচের পাত্রে এরকমভাবে রেখে এর উপর যদি আপনারা ভিনিগারটা দিয়ে দেন তো অনেক দিন অবধি আপনারা স্টোর করতে। আমি কিন্তু এখানে ভিনিগারের ব্যবহার করিনি, আমি ভিনিগার ব্যবহার করব না। আমি 2 দিনের মতো রোদে দিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে কুলের আচার। বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, অনেক দিন পর্যন্ত, প্রায় 1 বছর পর্যন্ত আপনারা স্টোর করে রাখতে পারবেন। তো কেমন লাগলো আজকের এই রেসিপি? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। লাইক, কমেন্ট, হাইপ করার অনুরোধ রইল। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।